লক্ষ লোক দিয়ে এই যে সচিবালয়ের ভিতরে 7 জন সচিব আছে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে আইন পরিবর্তন করতে হবে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করবে তাই করতে হবে। আপনারা থাকেন যে প্রান্তে থাকেন, রেস্টপ থাকেন। আর কি করছে এই 2000 টাকা মামলার জন্য সার্জেন্টের টিআই পাওয়া করছে যে ভাই মাফ করে নিয়ে করেন, আপনি যেন চোর ডাকাইতে এরকম ভাবে আপনাকে তুচ্ছ রাখতে হয়। চিন্তা করেন এর অবসর হওয়া চায়। কথা বলছেন নাকি? মূল কথা হলো সড়ক পরিবহন 2018 শ্রমিক স্বার্থবিধি ধারা আছে, সেটা বাতিল করতে হবে বা সংশোধন করতে হবে। 22 এই অনুরূপে একটা বিধিমালা আছে, সেটা সংশোধন বাতিল করতে হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা করতে পারবো। ভাই যে কথাটা বলছিলাম না, আংশিক সময় বাস্তবায়ন পূর্ণাঙ্গ করতে হবে। সময় নিয়ে অনেক ধারা আছে, আপনার 8 ঘন্টা কাজ করতে হবে, এটা এই আইনেও আছে। সড়ক পরিবহন 18 সালে আইন যে আছে সে আইনও আছে, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন করছে না। নিয়োগপত্র দিতে হবে, পরিচয় করতে হবে, 8 ঘন্টা পরে আপনার অতিরিক্ত কাজ দিতে হবে, সেটা করতেছে না। কিন্তু জরিমানা ঠিকই আপনার করতেছে। আপনার কথা বলছেন, এটা হচ্ছে কেন? আমাদের কোনো, আমরা রাস্তা থাকি না, আমরা যুদ্ধ করি এবং সেগুলো সড়ক, এর জন্য দায়ী হচ্ছে আপনার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এই যে আপনারা বলছেন যে বিআরটি থেকে টাকা দেয়, ক্ষতিপূরণ দেয়, এটা কোথেকে দেয়? এই যে জরিমানা করতেছেন সেই টাকার থেকে এই টাকা, সেই টাকার থেকে এই টাকা। ভাই আরো ভালো বুঝবেন, সেটা হলো আইনে আছে। সেটা সেটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অসংগঠিত হওয়ার কারণে আপনারা বঞ্চিত হচ্ছেন। আপনাদের সংগঠিত যে সড়ক পরিবহন আপনার সমন্বয় পরিষদ করতে চান, অথবা যে নামেই করেন না কেন, ঐক্য পরিষদের নামে করেন, সমন্বয় করবেন, আপনারা সেটা ঠিক করবেন। এবং আপনাদের নেতৃত্বে যারা ত্যাগ করতে পারবেন, তিতিকা করতে পারবেন, শ্রমিকদের জন্য কাজ করতে পারবেন, যাতে সময় ব্যয় করতে পারবেন, অর্থ ব্যয় করতে পারবেন, তারা আপনার নেতৃত্বে আসবেন। এবং নেতৃত্বে আসা আমরা বিশ্বাস করি। এই ঢাকা বাংলাদেশ থেকে এই যে আপনাদের বিরুদ্ধে যে আইন আছে, সে আইন থাকবে না। এখানে সড়ক পরিবহনে কোনো গ্যাসুরি নাই, অথচ একটা বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন হয়ে গেছে। চারটা রেজিস্টার্ড ইউনিয়ন, রেজিস্টার্ড ইউনিয়নের ভাতা, রেজিস্টার্ড ইউনিয়ন আবার ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে। যে যে সংগঠন করছেন, আপনার মন খুলে আপনার সংগঠন করেন, শ্রমিকদেরকে আহ্বান করেন, আপনার শ্রমিকদের জন্য কাজ করবেন, শ্রমিক আপনার কাছে আসবে। শ্রমিকের জন্য কাজ করবেন না, নিপীড়নমূলক আইনের বিরুদ্ধে কাজ করবেন না। এই যে অত্যাচারী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, তার বিরুদ্ধে লড়াই করবেন না, আপনার সাথে কেউ আসবে না। সংগ্রামী সাথীরা, এই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আন্ডারে বেবি ট্যাক্সির নামে বহু এক্সট্রা সংগঠন আছে। এরা হচ্ছে দলাল, এরা হচ্ছে বেবি ট্যাক্সির মালিক, এরা হচ্ছে মালিকের কাছ থেকে, সিএনজি অটো রিক্সা মালিকদের কাছ থেকে বকরা খায়, মাসের পর মাস তারা বকরা খায়। এরা ঘুষ বাণিজ্য আছে, যে নেতা বরকতুল্লাহ তার বিরুদ্ধে 100 কোটি টাকার ঘুষ বাণিজ্যের মামলা আছে প্রথম শ্রম আদালত, বাংলাদেশ শ্রম আদালত 100 কোটি টাকার ঘুষ বাণিজ্য আছে। এই ঘুষ বাণিজ্য কারা? এদেরকে ঘুষ দেয়, মালিকদের দালালদেরকে ঘুষ দেয়। সংগ্রামী সারিকে এরকম অবস্থার মধ্যে আপনার কঠিন সংগ্রাম করতে হবে। আমরা কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত হন, আমরাও আপনাদের পাশে আছি, তাই থাকবো। আরেকটা জিনিস মনে করবেন, এদের বিরুদ্ধে লড়াই করতে হলে জীবন বাজি রেখে আপনার কি করতে হবে? আপনাকে জীবন বাজি রেখে সংগ্রাম করতে হবে, আপনার লড়াই করতে হবে জান বাজি রেখে। আপনার জান বাজি রেখে জীবন দিতে না পারেন, আপনি কিন্তু আপনার কোনো অধিকার পাবেন না। আপনার জান বাজি রেখে আমরা এই যে এখন সবাই কিন্তু কিছু আছেন, সবাই কিন্তু কারাগারে আছেন। এই যে শ্রমিকরা 60 লক্ষ 70 লক্ষ 1.5 কোটি কথা বলছেন, এই শ্রমিকরা সবাই কারাগারে আছে। এই কারাগারের থেকে মৃত্যুবরণ অনেক ছিল, অনেক ছিল। আমরা লড়াই করে আমরা এমনি মরবো না, পাশে দিব না, আত্মহত্যা করবো না। আমরা এই অত্যাচারের নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের আত্মাহুতি দিতে হলে আমরা সে আত্মাহুতি দিব। সংগ্রামী সাথীরা, আমাদের রাজপথে আপনাদের সাথে দেখা হবে, লড়াইয়ের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, রক্ত ঝরা পরে আমাদের দাবি আদায় হবে। এটা আমরা আর হতে দিব না। যেহেতু আমাদের এখানে হতে দিব না কেন? আপনারা এই কজন নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের এই ডাকে অন্তত 10,000 লোক আপনাদের সমবেত করতে পারবেন। আমাদের রয়েছে কাজে 1 লক্ষ লোক দিয়ে এই যে সচিবালয়ের ভিতরে 7 জন সচিব আছে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে আইন পরিবর্তন করতে হবে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করবে তাই করতে হবে। আপনারা থাকেন যে প্রান্তে থাকেন, রেজিস্টার্ড থাকেন, আনরেজিস্টার্ড থাকেন, লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স, আপনার ড্রাইভিং লাইসেন্স আছেন কিনা? এই ড্রাইভিং লাইসেন্সের প্রেক্ষিতে আপনি আমার অধিকার নিয়ে কথা বলতেছেন, আমরা সেটা দেখবো। এই রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন একবার থামায় বিদায় করতে হবে। সংগ্রামী সাথীরা, স্বার্থের বিরুদ্ধে কাজ করে, যারা শ্রমিকদের পাশে কাজ করে, সাথে নিয়ে কাজ করে, তাদের আমরা ঊর্ধ্বে তুলে ধরবো। তারা নেতৃত্বে আসুন করবো। বুঝছেন কথাটা? যে রেজিস্টার্ড শ্রমিক ফেডারেশন শ্রমিকদের স্বার্থে কাজ করবে, তাদেরকে আমরা নেতৃত্বে আসুন করবো। যে রেজিস্টার্ড ফেডারেশন
শ্রমিকদের স্বার্থে কাজ করে না, তাদেরকে ধোলায় নিক্ষেপ করবো, ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করবো, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রেখো মেহদি মানুষের বিজয় অনিবার্য, অনিবার্য, অনিবার্য।